অনেক রাতে খামারি যখন ফোন দেয়, খামারি ফোন পেয়ে আমরা চলে যাই, গিয়ে দেখি যে আসলে এই গরুটার দুইটা পা ধরে অনেকবার তারা টানাটানি করেছে, কিন্তু বাচ্চাটা বের করতে পারে নাই। অনেক সময় চেষ্টাও করেছে বাচ্চার দুইটা পা ধরে টানাটানি করে, কিন্তু বাচ্চাটা বের করতে পারে নাই। আর বাচ্চাটার এমন অবস্থা আপনারা দেখতে পারতেছেন, দুইটা পা একদম নাজেহাল অবস্থা হয়ে আছে। তো যাই হোক, আমি প্রথমে এসে দেখলাম যে আসলে কি অবস্থা। তো আমি ভিতরে হাত দিয়ে দেখি যে বাচ্চাটার আসলে পজিশনটাই খুবই খারাপ ছিল। তারা ওই অবস্থায় টানাটানি করেছে এবং অনেকে চেষ্টাও করেছে, বের করতে পারে নাই। তো যাই হোক, আমি প্রথমে এসে দুইটা পা ভিতরে ঢুকে দিলাম। ঢুকে দিয়ে নিয়ে তারপরে আমি আগে দেখলাম যে মাথাটা কোথায় আছে বাচ্চার। তো যাই হোক, বাচ্চার মাথাটা প্রসেস করে দিব, তারপরে বাচ্চাটার মাথা নিয়ে আসবো, তারপরে পাও নিয়ে আসবো। তো যাই হোক, এরকম হলে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ লোক দ্বারা কাজ করে নেবেন। এখানে দেখেন অনেকে চেষ্টা করেছে, কিন্তু যখন না পেরেছে তখন কিন্তু আমাকে ফোন দিয়েছে। তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আর কি বাচ্চাটা বের করে দেওয়ার। তো এরকম হলে অবশ্য অনেক সময় দেখা যায় যে আপনারা পা ধরে টানাটানি করে আরও বেশি সমস্যা করে ফেলান, তখন গিয়ে দেখা যাচ্ছে যে বাচ্চাটার বাঁচানো সম্ভব হয় না। তো এরকম হলে অবশ্যই আপনারাও একজন অভিজ্ঞ লোক দ্বারা কাজ করে নেবেন। তাছাড়া দেখবেন যে বাচ্চাটা ক্ষতি হয়ে যাবে এবং গাভীটারও ক্ষতি হয়ে যাবে। তো এখানে আমি বাচ্চাটা প্রথমে মাথাটা নিয়ে আসলাম, মাথাটা নিয়ে এসে তারপরে বাচ্চাটার পা পা বের করলাম। পা বের করে নিয়ে তারপরে ধীরে ধীরে বাচ্চাটা আমি প্রসেস মতো বাচ্চাটা বের করে দেবো। দেখেন বাচ্চাটা আমার চলে আসছে। তো এরকম হলে অবশ্যই একজন অভিজ্ঞ লোক দ্বারা কাজ করে নেবেন।